দেখেন হাউ টু প্লেস পোস্ট টাইটেল বিফোর ব্লগ টাইটেল। আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি, তাহলে ক্লিয়ার হবে, তাহলে আসলে বুঝবেন না। আমরা আমাদের ব্লগে যাই, এটা ছিল আমাদের ব্লগ, আমরা একটা নতুন পোস্ট দিব, তাই না? এটা পোস্ট দিচ্ছি আমরা। পোস্টে গেলাম, আমাদের টাইটেল হচ্ছে এটা, টাইটেলটাকে দিলাম। আচ্ছা, আসলে এটাকে আমার পাবলিশ করতে হচ্ছে, পাবলিশ না করলে হবে না, সো পাবলিশ করব। পাবলিশ করার আগে একটু ঝামেলা আছে, এটা শেষ করে তারপরে পাবলিশটা করি, কারণ তাহলে ব্লগে আবার মানে কাস্টম লিঙ্কটা আগে চেঞ্জ না করলে ব্লগে সেকেন্ড টাইম চেঞ্জ করতে দেয় না। এটা হচ্ছে ব্লগারের ঝামেলা। সো আমরা পার্মালিঙ্ক সেকশনটা দেখি, তারপর একটু আগে, হ্যাঁ আমি একটু পার্মালিঙ্ক সেকশনে দেখে আসি যে আমাদের পার্মালিঙ্কের ক্ষেত্রে কি করতে হয়, এটা দেখে তারপর আমরা দেখেন পার্মালিঙ্ক বা ইউআরএল। আমরা ব্লগে যেটা বললাম যে একটু আগে, যে আমরা একটা পোস্ট দিতে যাচ্ছি, এখানে পোস্টের জন্য আমি টাইটেল দিয়েছি আমার এটা, যে হাউ টু মেক পিনাট বাটার অ্যান্ড জেলি স্যান্ডউইচ অ্যাট হোম। এটা হচ্ছে আমার টাইটেল, যেটা আমি সিলেক্ট করেছি। আচ্ছা, যেটা আমি সিলেক্ট করলাম, এখন কথা হচ্ছে এই টাইটেলটাকে দিয়ে আমি যখন একটা পোস্ট দিব, অবশ্যই পোস্টে একটা ইউআরএল আসবে, তাই না? আমরা এই পাবলিশ করলে একটা ইউআরএল পাবো। এইটাকে আমরা ব্লগে যখন দেখি, ব্লগের এই পাশটা খেয়াল করেন যে পার্মালিঙ্ক যে অপশনটা আছে, এইখানে গেলে সে অটোমেটিক একটা পার্মালিঙ্ক ফার্স্টে নিজে নিয়ে নেয় অটোমেটিক ভাবে। এটাকে যদি আমি কাস্টম দেই, এখন মতো আসে নাই, কারণ এটা এই দেখেন সে অটোমেটিক ভাবে একটা পার্মালিঙ্ক তো সে নিয়েছে। কি নিয়েছে? ইউএসএ অনলুক, তারপর এটা হচ্ছে আমার সাইটের নাম, এরপরে হচ্ছে কি ডেটটা। ব্লগের একটা সমস্যা, ব্লগ স্পটে ফ্রি যেহেতু এটা, সে ডেটটা রেখে দিচ্ছে এইভাবে, দেন তারপরে আমার টাইটেলটাকে সে রেডি করছে। আচ্ছা, তো এ আমাদেরকে বাই ডিফল্ট একটা আমাদের পার্মালিঙ্ক সে চুজ করে দিচ্ছে অটোমেটিকে থাকা অবস্থায়, যেখানে আপনার কিছু করতে হচ্ছে না। এখন বিষয়টা হচ্ছে এরকম যে পেছনে যারা আছেন বুঝতে সমস্যা হলে আপনারা দুজন চেয়ার নিয়ে সামনে চলে আসেন, জায়গা আছে, স্পেস আছে, সামনে চলে আসেন। পিছনে বসে কিছু অতটা হয়তো করতে পারবেন না। আচ্ছা, এখন দেখেন এই যে সে আমাকে অটোমেটিক ভাবে যেটা লিঙ্কটা তৈরি করেছে, এটা অ্যাকচুয়ালি আমার হয়তো পছন্দ না হতে পারে, অ্যাকচুয়ালি আমার হচ্ছে না পছন্দ। কেন হচ্ছে না? এখানে বিষয়টা হচ্ছে সে এইভাবে করে দিয়েছে, আমার যেটা ভালো লাগছে না। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনি ট্রাই করেন এটা, যে আপনার নিজের মতো করে একটা কাস্টম পার্মালিঙ্ক তৈরি করতে। ওইখানে আচ্ছা, এখন আমি চেয়ার নিয়ে এই পাশে আসেন, এই পাশে চেয়ার নিয়ে সামনে চলে আসেন। চেয়ার আছে না, চেয়ারটা নিয়ে আসেন এখান থেকে, প্লাস্টিকের চেয়ার আছে না? কাস্টম পার্মালিঙ্ক ক্ষেত্রে যেটা বলছিলাম, যে আমাদেরকে এখন যখন আমরা কাস্টম পার্মালিঙ্ক অপশনে যাব, তখন সে আমাকে এটা লেখার সুযোগ দিবে যে হ্যাঁ তুমি তোমার মতো করে একটা পার্মালিঙ্ক এখানে চুজ করতে পারো নিজের মতো করে। এখন বিষয় হচ্ছে, আমি নিজের মতো করে চুজ করার আগে আমাকে তো জানতে হবে যে আসলে আমি কোনটা দিব এবং কেন দিব, রিজন থাকতে হবে যে আমি এটা দিব, ঠিক আছে, কেন দিচ্ছি আমি এটা। কাস্টম পার্মালিঙ্কের ক্ষেত্রে কিছু বিষয় আছে, দেখেন এখানে কি বলছে। একটা ইউজারকে সাধারণত আগে এমন ছিল, আমরা অনেক সময় দেখি বিভিন্ন সাইটে যখন যাই এইরকম পার্মালিঙ্ক দেখি আমরা, যে www.abc.com, এটা হচ্ছে সাইটের নাম, /p/1234 সামথিং এরকম এভাবে থাকে না? অনেক সাইটে আমরা দেখি এইভাবে থাকে, যে একটা মেইন ডোমেইন বা রুট ডোমেইনের পরে তারপরে কোনো অক্ষর, বিভিন্ন অক্ষর দেওয়া থাকে, বিভিন্ন ক্যারেক্টার দেওয়া থাকে, এইসব মিক্স করে একটা হয়তো ইউআরএল তৈরি করা। এখন আপনি একজন নর্মাল ইউজার হিসেবে আপনি কি ওটা দেখে কোনো আইডিয়া পান? কোনো কিছু বুঝতে পারেন না,
কিন্তু এইখানে যদি এইটা এইভাবে না থাকে, যদি এইভাবে দেয়া থাকতো যে মনে করেন আপনি একটা আর্টিকেল পড়ছেন যে হাউ টু মেক পিনাট বাটার স্যান্ডউইচ, সো আপনি এখানে যদি দেখেন যে ঠিক এই ইউআরএল এর মধ্যেও লেখা আছে এই কথাটা যে হাউ টু মেক এ স্যান্ডউইচ বা হাউ টু মেক পিনাট বাটার, এই কথা যদি লেখা থাকে তাহলে কি আপনার ট্রাস্টটা বেড়ে যাচ্ছে না যে না আমি তাহলে যে পেজ খুঁজছি আমি সেই পেজে আছি। এই যে বিষয়টা, এটাকে বলা হচ্ছে জিনিসটা যে আপনাকে অলওয়েজ ট্রাই করতে হবে ইউজারকে বোঝানো যায় যেভাবে এভাবে সুন্দর করে একটা কাস্টম পারমালিঙ্ক তৈরি করা, এবং এটা যদি আপনি করতে পারেন দেন এটা আপনার ইউজার বা ভিজিটরের জন্য ভালো। এটা কোনো র্যাঙ্কিং ফ্যাক্টরের জন্য যে আলাদা ইফেক্ট ফেলবে কি না এটা পরে আসছি, আমি জাস্ট বলছি ভিজিটরের জন্য ভালো। কারণ একজন ভিজিটর যখন আসবে সে এসে ফার্স্টে টাইটেল দেখলো, দেখার পরে সে যখন ইউআরএলটা দেখবে, বিষয়টা এরকম যে আমি টাইটেল দেখলাম যে হাউ টু মেক 100% ওডেস প্রোফাইল, ওকে ফাইন, আমি চাচ্ছি এটাই খুঁজছি। এবার দেখেন এর ইউআরএল এ যখন যাবেন, ইউআরএলটা দেখেন সেও কিন্তু এখানে বলছে হাউ টু কমপ্লিট 100 ওডেস প্রোফাইল। তার মানে আমি এখন নিশ্চিত হলাম যে না তাহলে নিশ্চয়ই পেজের মধ্যে গেলে আমি সেম এই জিনিসটাকেই পাবো, আমার ট্রাস্টটা বেড়ে যায়। জানি না কয়জন খেয়াল করেছেন, কিন্তু অনেকেই খেয়াল করে জিনিসটা। সো আমাদের যখন আমরা কোনো তৈরি করব পারমালিঙ্ক, তখন আমাদের ট্রাই করতে হবে অলওয়েজ একটা মিনিংফুল পারমালিঙ্ক তৈরি করতে। আচ্ছা, এবার কথা হচ্ছে পারমালিঙ্কের লেন্থের ক্ষেত্রে ব্লগের সমস্যা যেটা আমি একটা বিষয় বলেছিলাম যে কাস্টম ডোমেইন হলে আমরা সরাসরি আমাদের ডোমেইন মনে করেন abc.com স্ল্যাশ দিয়ে তারপরে সরাসরি আমরা আমাদের ইউআরএলটা তৈরি করতে পারি যে হাউ টু মেক পিনাট বাটার স্যান্ডউইচ হয়ে গেল, শেষ এরপরেই। কিন্তু যেহেতু ব্লগারে আমরা আছি, ব্লগারে সে কি করছে আমাদের যে একে তো যে blogspot.com থাকছে, তারপরে স্ল্যাশ দিয়ে সে ডেট দিচ্ছে একটা, সেইখানে ডেট রাখছে দেন তারপর আবার স্ল্যাশ দিয়ে এবার আমি আমার যেটা দিব যে হাউ টু মেক, এইভাবে করে তারপর আমার টাইটেলটা আসছে। একটা জিনিস মনে রাখবেন, একটা ইউআরএল এর মধ্যে যত বেশি স্ল্যাশ থাকবে ওই ইউআরএলটা র‍্যাঙ্কিং এর জন্য তত প্রবলেম করে। অনলি স্ল্যাশটা তখনই ভালো ই কমার্স সাইটের ক্ষেত্রে ঠিক আছে। কেন? কারণ ই কমার্স সাইটে প্রচুর ক্যাটাগরি থাকে। আপনি একটা মোবাইল ফোন কিনতে আছেন, ওকে ফাইন, কোন ব্র্যান্ডের মোবাইল ফোন, ওকে এই ব্র্যান্ডের কিনবেন, এই ব্র্যান্ডের কোন ডিজাইনের বা কোন মডেলের, এটা এই মডেলের কিনবেন, ফাইন, এই মডেলের কোন কালার, এইভাবে কিন্তু স্ল্যাশ বাড়ছে, ক্যাটাগরি ওয়াইজ বাড়ছে। সো ই কমার্স সাইডে এটা ঠিক আছে, কিন্তু কোনো ব্লগ সাইডের জন্য যদি 2-3টা ফরওয়ার্ড স্ল্যাশ পড়ে যায় ইউআরএল এর মধ্যে, এটা একটা ব্যাড সিগন্যাল। ঠিক আছে, যেটা আমাদের এখানে হয়। কেন হয়? কারণ ডেটের মধ্যে 2টা বা 3টা মনে হয় সে দিচ্ছে। ডেট যখন দিচ্ছে ব্লগস্পটে একে তো .com এর পরে একটা স্ল্যাশ আছে, তারপরে আরো 2টা পড়ছি ডেটের মধ্যে, তারপরে যে 3 নম্বরটার পরে যে পড়ছে আমাদের ইউআরএলটা। সো এইটা একটু খারাপ সিগন্যাল। এই জন্য বলি যে কাস্টম ডোমেইন নিলে এইটা হচ্ছে একটা গুড ফরম্যাট। অলওয়েজ ট্রাই করবেন আপনার রুট ডোমেইনের পরে আপনার মেইন ইউআরএল এর কাস্টম লিংকটা তৈরি করতে। বুঝা গেছে এটা? আচ্ছা, এবার আসি ইউআরএল এর আপনার লেন্থের বিষয়টা অ্যাকচুয়ালি কোনো নির্দিষ্ট নিয়ম নাই, যদিও এখানে বলেছি 25 ক্যারেক্টার। বেটার হচ্ছে আমাদের মতে এটা আমরা বলি যে 5-6টা ওয়ার্ডের বেশি যেন না যায়, কারণ ইউআরএল যদি খুব বড় হয় ওটা দেখতে অ্যাকচুয়ালি ভালো লাগে না, তাই না? ইউআরএল যদি বড় হয় ওটা দেখতে খুব একটা ভালো লাগে না। তো ইউআরএলটা ট্রাই করবেন ছোট রাখতে, মিনিংফুল হোক, ছোট রাখতে মিনিংফুল করতে, সোজা কথা ছোটও রাখবেন, মিনিংফুলও যেন থাকে, যাতে কিনা ইউজার দেখলে একটা ক্লিয়ার আইডিয়া পায় যে অ্যাকচুয়ালি আপনি কি বলতে চাচ্ছেন, বা পেজের মধ্যে গেলে সে কি পাবে। এখানে যে 25 ক্যারেক্টার দেয়া হয়েছে এটা কোনো বাধা ধরার নিয়ম না, এটা হচ্ছে জাস্ট দেওয়ার জন্য যে আপনারা যাতে একটা আইডিয়া রাখতে পারেন। ওকে, এরপরে হচ্ছে এটা যে ইউআরএল এর মধ্যে আপনাকে স্টপ ওয়ার্ড না আনা বেটার। হ্যাঁ, এইখানে অবশ্যই ট্রাই করবেন ইউআরএল এর মধ্যে স্টপ ওয়ার্ড না আনতে। বিষয়টা এরকম, ইউআরএলটা যদি আপনি একদম ফুললি ওরকম মিনিংফুল নাও করেন কোনো প্রবলেম হচ্ছে না, কারণ এটা আপনার ইউআরএল, এটা আপনার টাইটেল না।
সো এই ক্ষেত্রে আপনি ট্রাই করবেন স্টপ ওয়ার্ড না আনতে। কেন না আনতে? কারণ গুগলকে যেন আপনি অনলি আপনার টার্গেট মেইন কিওয়ার্ডগুলি তার সামনে দেন, কোনো স্টপ ওয়ার্ড না দেন। তাহলে আমরা যদি এখন আমাদের রুলসটা আমরা জানলাম কি, তাই না? কারণ আমরা আমাদের ইউআরএলটা তাহলে কিভাবে দিলে ঠিক হবে। এখন বলেন আমরা কিভাবে আমাদের কাস্টম ইউআরএলটা দিতে পারি? আপনি কিওয়ার্ড রিসার্চ করেছিলেন, তাই না? আমরা কিওয়ার্ড রিসার্চে যে দেখি কোনো কিওয়ার্ড আছে কিনা এমন যেটাকে নিতে পারি আমরা। খাইছে দেখতে গেলে তো আচ্ছা, পিনাট বাটার অ্যান্ড জেলি স্যান্ডউইচ, পিনাট বাটার জেলি স্যান্ডউইচ এইটাকে যদি আমরা নেই, কারণ এর মধ্যে কোনো কিওয়ার্ড নাই, অনলি পিনাট বাটার জেলি স্যান্ডউইচ। আচ্ছা, পিনাট বাটার স্পেস নিবে না আমি জানি। আচ্ছা, পিনাট বাটার জেলি স্যান্ডউইচ আমি দিয়েছি, ঠিক আছে। আমার ইউআরএলটা কেমন আসছে? এই যে উপরে দেখিয়ে দিচ্ছে যে তোমার ইউআরএলটা কিভাবে আসবে, পিনাট বাটার জেলি স্যান্ডউইচ তারপর .html যেটা আছে ওটা। সো এটা আমরা রাখতে পারি ছোট এবং মোটামুটি একটা আমাদের বোঝা হচ্ছে, তাই না? হ্যাঁ, কিওয়ার্ডস সম্পূর্ণ আছে একদম কিওয়ার্ডস। ওকে, আমি ডান করলাম। সো আমি এটা রেডি। আমি কিছু লিখছি না এখানে, আমি জাস্ট পোস্টটাকে পাবলিশ করছি। কেন? আমরা দেখেছিলাম এর পরে ধাপগুলো যেতে আমাদের কি প্র্যাকটিক্যাল আসতে হবে এই কারণে। সো আমি পাবলিশ করি এটাকে। হ্যাঁ, দেখেন আপনারা যাদের ব্লগ সম্বন্ধে কোনো আইডিয়া নাই, অ্যাটলিস্ট একটা আইডিয়া এখান থেকে ক্লিয়ার করে নেন। একটা পোস্ট আমরা সম্পূর্ণ দিচ্ছি এখান থেকে। সো পাবলিশ করলাম। ওকে দেন, আমাদের পোস্ট পাবলিশ হয়েছে। আমরা একটা সাইডে যে দেখি কেমন আসছে। আচ্ছা, এইটা চলে আসছে। এটা হচ্ছে জাস্ট জি প্লাস অ্যাড করা বলে আমার মেইল দিয়ে, এই জন্য, এছাড়া কোনো কারণ নেই এটা আসার। এটা জাস্ট ওই লাস্টে অথর বায়ো বলে একটা কথা আছে যেখানে আপনাদেরটা যাবে। আর একটা বিষয় বলি, আপনাদের প্রত্যেকটা যখন আপনারা পাবলিশ করবেন, আপনাদের জি প্লাস থেকে আপনাদের ছবি দেওয়া আছে সবার? ওকে ফাইন। যদি কারো মানে ছবিটা উল্টাপাল্টা ছবি থাকে, চেঞ্জ করে একটা ঠিক ছবি দিবেন, কারণ এখানে যেহেতু আসবে খারাপ না আসাটাই উচিত। কারণ এখানে অথর বায়ো হিসেবে একটা সেকশনে আপনাদের এটা যাবে। আচ্ছা, এবার আসি। দেখেন আমরা কিছু লিখিনি, তাই না? আমরা সিম্পলি কিছু লিখিনি, কিন্তু আমরা এখানে কিছু লেখা হয়নি, জাস্ট নর্মালি আমরা আমাদের এনেছি। এবার এটা কেমন দেখায় আমি এটা যাই ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করলাম, দেন তার মানে আমি এখন এই পেজে আছি। আমি দেখেন হোম পেজে নাই, হোম পেজ থেকে সরে আসছি আমি মেইন পেজে, এই পেজে চলে আসছি। এটা পাবলিশ করা হয়েছে ফ্রাইডে জানুয়ারি 1, 2016 আজকের ডেটে। এবং ইউআরএলটা খেয়াল করেন, আমরা যে ইউআরএলটা দিয়েছিলাম পিনাট বাটার জেলি স্যান্ডউইচ, ঠিক আছে? তার মানে আমরা যে টাইটেল দিয়েছি, যে ইউআরএল দিয়েছি, এই দুইটা টোটালি অপটিমাইজ করে আমরা একটা পোস্টকে পাবলিশ করেছি। এখন দেখার বিষয় যেটা, খেয়াল করেন কিভাবে দেখাচ্ছে এটা। এই যে টাইটেলটা, উপরে যে টাইটেলটা দেখাচ্ছে কিভাবে দেখাচ্ছে? ফার্স্টে কি দেখাচ্ছে? ইউএসএ অনলুকটা কি? আমাদের ব্লগের নাম। আচ্ছা, এর পরের অংশ দেখাচ্ছে কি? যে হাউ টু মেক পিনাট বাটার স্যান্ডউইচ, এই যে আমাদের টাইটেলটা। তার মানে সে ফার্স্টে আগে দেখাচ্ছে আমার ব্লগের নাম, দেন ব্লগ পোস্টের টাইটেলটা, তাই না? এইটা কি গুড প্র্যাকটিস? এটা গুড প্র্যাকটিস না। কেন না আমি একটু বলি। কারণ বিষয়টা হচ্ছে এটা, এখানে আপনি এই পেজের জন্য গুরুত্ব দিচ্ছেন আপনার মেইন টাইটেলটাকে, কারণ এটাকে কিওয়ার্ড হিসেবে আপনি দাঁড় করেছেন। তো সেখানে যদি আগে আপনার কি বলা যায় ওটাকে, যে সাইটের নামটা চলে আসে পরে আপনার পোস্টটা যায়, এটা কখনো ভালো না। এই কথাটাই এই যে আমাদের পরবর্তী স্লাইডে ছিল, যেটা আমরা দেখানোর জন্য এত দূর পর্যন্ত আসা, যে আসলে ডিফারেন্সটা কি আছে তা আমরা তো বুঝবো না আমরা, যে কেন কি করলাম, কিভাবে ডিফারেন্সটা হলো কি।
তো আমরা চলে আসি আমাদের নেক্সট স্লাইডে, যেটা ছিল যে হাউ টু প্লেস পোস্ট টাইটেল বিফোর ব্লগ টাইটেল। তার মানে ব্লগ টাইটেলটাকে আমরা আবার পরে নিয়ে যাব আর পোস্ট টাইটেলটাকে আগে নিয়ে চলে আসবো। এইটা করার ওয়েটা কি, স্টেপগুলো যা দেখছেন খাতায় লিখে নেন, আমি আবার বলছি ভুলে যাবেন। আচ্ছা, আমরা তাহলে এই স্টেপটা কিভাবে করতে হয়, খুব ইজিতে করা যায়, কিভাবে করতে হয় এটা আমরা দেখবো। সিম্পলি কি বলেছে, প্রথমে ব্লগারে যান, ব্লগারে যে এডিট এইচটিএমএল এ যান, আবার দেখেন ব্লগারে যান, এডিট এইচটিএমএল এ যান। ঠিক আছে, এডিট এইচটিএমএল এ গেলাম। হ্যাঁ, সবাই বুঝতে পারছেন কোথা থেকে আসছি? স্টেপগুলো ফলো করেন বা লিখে নিন যদি বুঝতে সমস্যা হয়। আচ্ছা, আসছি, আসার পরে সে আমাকে কি বলছে, এখন তুমি এই যে কোডটা আছে, এই কোডটা কোথায় আছে, এই কোডটাকে খুঁজে বের করো। আমি কপি করি কোডটা, এইখানে ভিতরে ক্লিক করবেন। হ্যাঁ, এর ভিতরে যে কোনো জায়গায় ক্লিক করে কন্ট্রোল এফ দেন, ফাইন্ড বক্স চলে আসবে ভিতরে, এইখানে কোডটা দেন, এন্টার করেন। এরকম আসছে কেন? দাঁড়ান এক মিনিট। হ্যাঁ, আচ্ছা, কালার দেখাচ্ছে না কেন? আমার কাছে কালার দেখাবে তো, ওই প্রজেক্টরের কারণে কালার আসছে না। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এই লাইনটা, তাই না? এখন এখানে কি বলেছে যে এই লাইনটাকে, এই কোডটাকে আমরা রিপ্লেস করব। এই যে কোডটা আসছে, এই কোডটাকে আমরা রিপ্লেস করব। এটা কেটে দিলাম, কোডটাকে কেটে দিয়েছি। রিপ্লেস করব কি দিয়ে? এই যে অংশটুকু আছে, স্লাইডে আছে, আপনার স্লাইড দেওয়া হবে। মানে কোডিং এর স্বাভাবিক, এটা তো কোড করা, তাই তো? এই কোডের ঝামেলা আপনার যেতে হবে না, স্লাইড দেওয়া হবে, ওখানে দেওয়া থাকবে। এখন দেখেন, দেওয়ার পরে কিছু কিছু জায়গায় লাল একটা চিহ্ন দেখা যাচ্ছে না, এইটাকে ডিলিট করে দেন। যেখানে যেখানে লাল এই অংশটুকু আছে ওটাকে ডিলিট করে দেন। ওকে, ডিলিট করে দিলাম। এবার আমি সেভ টেমপ্লেটে ক্লিক করি। ওকে, টেমপ্লেট সেভ করা শেষ। এবার দেখেন তো চেঞ্জ হয়ে গেছে কিনা। এবং মজার বিষয় হচ্ছে, আমি যেভাবে অপটিমাইজ করতে চেয়েছিলাম পাইপ সহকারে চলে এসেছে, আগে পাইপ ছিল না, তাই না? সো এটা কি খুব ইজিটা, এবং একবার করবেন পুরা আপনার ব্লগে, আর কোনো চেঞ্জ করতে হবে না। প্রত্যেকটা পোস্টই এখন সে এইভাবে দেখাবে যে ফার্স্টে, যাতে কিনা এইখানে যদি কেউ দেখে সে একবারই দেখতে পাচ্ছে ফার্স্টে আপনার মেইন কিওয়ার্ডটা থাকতেছে, মানে আপনার টাইটেলটা থাকে পোস্ট টাইটেল, দেন আপনার ব্লগের টাইটেলটা থাকে। ঠিক আছে? এবং এইটাই হচ্ছে এসইও ফ্রেন্ডলি এবং গুগলের নির্দেশ অনুযায়ী এভাবে করতে হয়। আমরা তিনটা জিনিস দেখলাম এখন পর্যন্ত। আমি খুব স্লো আগাচ্ছি, আমি আবার বলছি, আমি চাইলে একটা 1 ঘন্টার মধ্যে টোটাল টানতে পারি, কোনো প্রবলেম নেই। এত স্লো যাচ্ছি অনলি একটা কারণে, প্রত্যেকটা পার্টে কোনো প্রবলেম না থাকে। ফার্স্ট জিনিসটা শিখেছিলাম আমরা, একদম ফার্স্টে শুরু করেছি আমরা যেগুলো ক্লিয়ার হয়নি, একদম ফার্স্টে আমরা দেখেছি যে টাইটেল, তাই না? টাইটেলটাকে অপটিমাইজ করছি। এখন টাইটেল অপটিমাইজ করতে আমরা যে বিষয়গুলো ফলো করেছি, ফার্স্ট জিনিস ছিল এর ক্যারেক্টার লিমিটেশন রেখেছিলাম যে 55 টু 60, এর মধ্যে ক্যারেক্টার লিমিটেশন অর 512 পিক্সেল। ঠিক আছে, এটা হচ্ছে আমি ক্যারেক্টার লিমিটেশন রেখেছিলাম। সেকেন্ডটাকে দেখেছিলাম যেটাকে মিনিংফুল করতে হবে, তাই না? মিনিংফুল করতে হবে। আচ্ছা, থার্ড ছিল কি, যে এর মধ্যে যদি আমরা কোনো আলাদা কিওয়ার্ড আনি, সেপারেটর হিসেবে ইউজ করব পাইপ, অনলি পাইপটাকে সেপারেটর হিসেবে ইউজ করব, আদার্স কোনো সাইন আনবো না। আচ্ছা, এইগুলো ফলো করে আমরা একটা টাইটেল তৈরি করেছি প্রথমে আমাদের সাইটের জন্য। এরপরে আমরা টাইটেলটাকে
পোস্ট করেছি আমাদের সাইটে একটা নিউ পোস্টে, সেইখানে পোস্ট এসে দেখলাম যে পোস্ট করতে গেলে আমাদের ইউআরএলটা চেঞ্জ করতে হচ্ছে। সো আমরা দেন এর জন্য পারমালিঙ্ক বা ইউআরএল এটাকে চেঞ্জ করলাম। পারমালিঙ্ক বা ইউআরএল চেঞ্জ করতে এসে দেখলাম যে এইখানে নিয়মটা হচ্ছে এটা, যে এইখানে পারমালিঙ্কের মধ্যে আমাদের মেইন কিওয়ার্ডগুলোকে আগে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, যে মেইন কিওয়ার্ডগুলোকে আগে দিয়ে আমি আমার মানে ইউআরএলটা তৈরি করব। স্টপ ওয়ার্ড বাদ দিব, স্টপ ওয়ার্ড দিব না। আর ট্রাই করা উচিত এটা যে 5-6টার বেশি যেন ওয়ার্ড না হয়, 5 to 6 ওয়ার্ডের মধ্যে যেন এটা হয়ে যায়, মানে সর্বোচ্চ মানে 20 থেকে বা 25টা ক্যারেক্টারের মধ্যে যাতে হয়। আর আপনার ইউআরএলটা যেন বেশি এমন না হয় যে 4-5টা স্ল্যাশের পরে যে হয়, এই ধরনের যেন না হয়। যত পয়েন্ট ডোমেইনের কাছে রাখবেন, রুট ডোমেইনের কাছে রাখবেন। আচ্ছা, এইগুলো করার পরে পারমালিঙ্কটা করলাম, করার পর যখন পোস্ট করলাম, পোস্ট করলে দেখলাম একটা প্রবলেম দেখা দিচ্ছে। সেটা হচ্ছে কি যে আমার আগের ব্লগ পোস্টটা দেখাচ্ছে, দেন আমার যে ইসের কি বলে এটা আমাদের ব্লগ টাইটেলটাকে আগে দেখাচ্ছে, পোস্ট টাইটেলটাকে পরে দেখাচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা প্রিপেয়ার করলাম যে এটাকে চেঞ্জ করার জন্য সিম্পলি একটা কোডকে চেঞ্জ করলাম। কোড চেঞ্জ করার রুলসটা হচ্ছে এটা যে ফার্স্ট আপনাকে টেমপ্লেটে যেতে হচ্ছে, টেমপ্লেট থেকে এডিট এইচটিএমএল এ যাবেন। যে এডিট এইচটিএমএল এর মধ্যে যেকোনো একটা জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে কন্ট্রোল এফ চাপ দিবেন। কন্ট্রোল এফ চাপ দেওয়ার পরে ওইখানে একটা কোড আছে, কোডটাকে দিয়ে সার্চ করে যেখানে পাবেন কোডটা, ওই লাইনটা মুছে দিবেন আর একটা নতুন কোড দিয়ে রিপ্লেস করবেন। রিপ্লেস করার পরে 4টা জায়গায় লাল একটা চিহ্ন থাকবে, ওটাকে মুছে দিবেন, দিয়ে সেভ টেমপ্লেট দিবেন, রিফ্রেশ করবেন, ডান। সো আমরা এই পর্যন্ত কাজ করেছি এখন পর্যন্ত আমাদের একটা সাইডে অন পেজ করার জন্য। এইটুকু ক্লিয়ার? ওকে।